আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সকালের আকাশ দেখতে দেখতে আজকের নতুন ব্লগটি স্টার্ট করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি সকালে উঠে একটু পানি খাওয়ার ট্রাই করতেছি, দেখি কতদিন খেতে পারি, বাট বেশি খেতে পারি না। আর এখানে একটু চা বানাচ্ছি। আজকে আমি চাতে একটু তেজপাতা আর 2টা এলাচ দিয়েছি। এটা মশলা চা যে বলে, মশালা টি, এই টাইপেরই। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে করছি। গরুর দুধ শেষ হয়ে গিয়েছিল, আনতে হবে নিচ থেকে। এর জন্য বাসায় মিল্ক পাউডার ছিল, সেগুলো দিয়ে একটু চা বানাচ্ছি। কিন্তু এভাবে খেতেও ভালোই লাগলো, ফ্লেভারটাও অনেক মজার ছিল। আমরা কেউই চা বেশি খাই না, বাট হুটহাট করে ইদানিং মনে হচ্ছে একটু সকালবেলা চা খাওয়াই যায়। সো আমার চাটা ওই দিক দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। আমি রুমে আসলাম, দেখি যে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। উমাইদও ঘুম থেকে উঠেছে, ওর বাবাও উঠে গিয়েছে। আমি বারান্দাটা একটু খুলে দিলাম, পর্দাটা, আর ওয়ালের অবস্থাটাও নাজেহাল। আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু ওরা ঘুমিয়েছিল, এর জন্য আমি লাইট বা দরজা কোনো কিছুই খুলিনি। আলো আসে প্রচণ্ড পরিমাণের, আর প্রচণ্ড ধুলোবালি আসে। আর ফ্লোরে যে সব দাগ দেখতে পাচ্ছেন, এগুলো উমাইদ আমার লিপস্টিক নিয়ে দাগ ভরিয়ে রেখেছে। এই তো উমাইদের বাবাকে একটু চা বিস্কিট দেব, ভাবলাম একটু সাজিয়ে দেই, দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো লাগে। ওর বাবাকে দিলাম, বলল যে নিমকি নিয়ে আসো। গতকাল নিমকি নিয়ে এসেছিল, এর জন্য একটা নিমকি দিয়ে আসবো ওর বাবাকে। সো ওর নাস্তাটা করে নিক, ও কাজ করতেছে। বললাম যে জলদি খেয়ে নাও, চা ঠান্ডা হয়ে যাবে। এদিকে আমি নিচে যাচ্ছি বোতল নিয়ে দুধ কেনার জন্য। আমাদের বাসার নিচেই একদম দুধ, সবজি সব কিছুই বসে। সো দূরে কোথাও যেতে হয় না। এই তো আমি একটু টুকি দিলাম, আমি নিজেও হাসি দিচ্ছিলাম যে একটু করে দেখিয়ে দিলাম। এই তো আমি নিচে চলে আসলাম। এখন 8টা বাজে, কিন্তু দেখলাম দুধওয়ালা আসেনি। অন্য লোক এসেছে, ওই যে 2টা বোতল দেখা যায়, কিন্তু সে 20-30 টাকা বেশি দুধের দাম চাই। এর জন্য আর আমি তার কাছ থেকে নিলাম না। আমি চলে আসলাম বাসায়। বোতলগুলো একটা বাইকের ওপর রেখে গিয়েছিলাম, আবার একটু পরে আসতে হবে। এই তো এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে এখন আমি আমার নাস্তাটা করে নিব। আমি বিস্কিট নিয়েছি, আর কলা নিয়েছি, আর চা। কলা দিয়ে বিস্কিট খাবো, আর চাটা এমনিই খাবো। অনেক দিন পর খেলাম চা, এরকম ভালোই লাগছে। ইউজুয়ালি আমার বাসায় চা বানানোই হয় না, যখন কারো কাশি বা ঠান্ডা লাগে তখনই বানানো হয়। এছাড়া আমরা চা খাই না বললে চলে। কফি খাই হঠাৎ মাঝে মাঝে, কফিটা ভালো লাগে। এবার আমি চা বিস্কিট সব খেয়ে নাস্তাটা করে নিব। আর এখন দুপুরের জন্য খাবার রেডি করছি। এখন প্রায় 11টা বাজে, আমি রান্না বাড়া শেষ করছি। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করলাম, আর এখন করব চিংড়ি দিয়ে লতা বা চিংড়ির লতিকা। সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি একটা তেজপাতা, আর 2 পিসের মতো রসুন কুচি করে দিয়েছি ফার্স্টে। দেন আমি 2টা পেঁয়াজ দিয়েছি, আর পরিমাণ মতো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট, 2টা মিলে আমি হাফ চামচের মতো দিয়েছি, যেহেতু লতা আমার বেশি না, এর জন্য। এখন আমি ধীরে ধীরে মশলাগুলো দিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, জাস্ট ফর কালার। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব মশলাগুলো। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এগুলো নদীর চিংড়ি, এইসব চিংড়ি আমার ভালো লাগে। এইসব চিংড়ি খুব কম পাওয়া যায়, আমাদের বড় বড় চিংড়ি নিয়ে আসে, সেগুলো ভালো লাগে না বেশি। কিন্তু কাল নিয়ে আসছে এগুলা, দেখে আমার খুব ভালো লাগলো। চিংড়ির সাথে মশলাগুলো কষিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কচুর লতাগুলা, লতা বা লতি যাই বলুন,
আমি লতাই বলি। লতাগুলো ভালোভাবে কষিয়ে আমি একটু ঢেকে দেব। এই তো আমার কষানো হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, লতাগুলো মানে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি একটু ঝোলঝোল টাইপের রাখবো, আপনার চাইলে একদম শুকনাও রাখতে পারেন, কিন্তু আমার একটু ঝোলঝোলই ভালো লাগে। আমি ঝোলের তরকারি বেশি ভালোবাসি। এই তো আমার লতাগুলো প্রায় হয়ে গেছে, আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। উমাইদের বাবা খুব পছন্দ করেছে। আর সাথে আমি করে নিচ্ছি পটল ভাজি, এইগুলা দেশি পটল, একদম ছোট ছোট। সো আজকের দুপুরের লাঞ্চে ছিল চিংড়ির লতা, আর ছিল মিষ্টি কুমড়া ভাজি আর পটল ভাজি। পটল ভাজি কেউ খাবে না, উমাইদের বাবা খায় না, আমিই খাবো। এখন যা গরম পড়েছে আর ভালো লাগতেছিল না, ভাবলাম একটু আইসক্রিম খাই। উমাইদের বাবা আইসক্রিম নিয়ে আসছিল, কিন্তু এটা আমি খুলতেই পারতেছিলাম না, দেন ছুরি দিয়ে একটু খুলে নিলাম। এই আইসক্রিমের উপর এগুলো কি বলে, জেলি নাকি, আমার এগুলো একটু মজা লাগে না। এখন উমাইদের বাবাকে একটু আইসক্রিম দিব, আমি বললাম যে তুমি একটু খাবে কি না, বললো হ্যাঁ। আমার এই ম্যাঙ্গো ফ্লেভারটা একটু পছন্দ না, ভ্যানিলা ফ্লেভারটা আর চকলেটটাই বেশি মজা লাগে, কিন্তু উমাইদের বাবা খায় না দেখে ও চকলেটটা নিয়ে আসে না। ওকে অল্প করেই দিলাম, ওর কাশি। এই তো উমাইদকে শাওয়ার টাওয়ার করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, একটু ঘুমাক। শরীরটা ওর একদম শেষ, কোনোভাবে কোনো কিচ্ছু খায় না। দেন আমি জোহরের নামাজটা শেষ করে নামাজের স্ট্যান্ডারে রেখে নিলাম। এই স্ট্যান্ডটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, খুব ইউজফুল অ্যান্ড ভালোই লাগে দেখতে। এখন একটু মিষ্টি খাবো, ভাত খাইনি এখনও। উমাইদের বাবা কালকে মিষ্টি নিয়ে আসছিল 2 ধরনের, এই মিষ্টিকে কি বলে আমি নাম জানি না, কিন্তু আমার কাছে এইটাই বেশি মজা লাগে। এটা মালাই চপ না কি যেন, আমার নাম সঠিক মনে নেই। সো এই মিষ্টিটা আমি একটু খাবো এখন, এটার গ্রেভিটাই মজা লাগে বেশি। এখন খাবো, পরে উমাইদের বাবা আসলে একসাথে আমরা ভাতটা খেয়ে নেব। ও নামাজ পড়তে গিয়েছে। এখন মিষ্টিগুলো আমি রেখে দেই। যারা যারা আমার ব্লগটি দেখছেন আশা করছি ভালো লাগবে, আর নতুন দেখে একটু ভুল ত্রুটি হতে পারে, তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে কমেন্টস বক্সে জানাবেন কীরকম ভিডিও চান, আশা করছি সেরকমই দেওয়ার চেষ্টা করব। এখন একটু মিষ্টি খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। উমাইদের বাবার জন্য আমি একটু ওয়েট করতেছিলাম। ওর বাবা এসে পড়েছে, তাকে আমি ভাতটা বেড়ে দিচ্ছি। যদিও পটল ভাজি খায়নি, আমাকেই উঠিয়ে দিয়েছে, তাও ভাবলাম 2টা দেই যদি খাই। ছোট ছোট একদম, ক্যামেরাতে হয়তো বা একটু বড় লাগছে। সো আমি ভাজি দিয়ে আগে দিয়ে নিলাম, যে এগুলো দেখতে থাকো, পরে তরকারি নিও। এখন আমরা আমাদের লাঞ্চটা করে নেব। দুপুরের খাবারের পর একটু রেস্ট নিয়ে উমাইদের সাথেই শুয়েছিলাম। এখন বিকেল 5টার মতো বাজে, নামাজ শেষ করে একটু আম মাখা করছি। আম্মু যে আমগুলো দিয়েছিল মিষ্টি আম, সেখানে একটু চিলি ফ্লেক্স, একটু লবণ আর একটু কাসুন্দি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। শুধু আমিই খাবো, উমাইদের বাবা ঘুমাচ্ছে। এরপর উমাইদ দেখি যে নিচে ফ্লোরে আমার 2টা চুল পড়েছিল, ও শুধু বলতেছে চুল চুল চুল। আমি বলি ফেলে দাও ফেলে দাও, আসো আমার কাছে আসো। ও কোনোভাবেই আসতে চাচ্ছিল না। সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন, ও যাতে ভালো থাকে। বিকেলবেলা একটু বারান্দাতে বসি, দেখি যে সব মানুষ ছাদে গিয়েছে। এই ছিল আমার ব্লগ, আজকের ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট